রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদনের দাবিতে হাটিকুমরুল গোল চত্বর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি পালন করছেন। এ নিয়ে আরো জানাতে সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, সিরাজগঞ্জে এই মুহূর্তে যেহেতু গোল চত্বর অবরোধ করে শিক্ষক এবং শিক্ষার্থীরা আন্দোলন করছেন, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখানকার সবশেষ তথ্য নিয়ে জানাবেন সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি এবং শিক্ষক শিক্ষার্থীদের কি কি দাবি রয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি উত্তরবঙ্গ সাথে ঢাকার যে যোগাযোগ পাস কিন্তু হাটিকুমরুল গোল চত্বর এলাকায়। আমি যদি এখানে দেখাই যে হাটিকুমরুল গোল চত্বর এলাকায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তারা মহাসড়ক অবরোধ করে উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি পালন করছে। তাদের দাবি যে দীর্ঘ 9 বছর হলো সাজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে, কিন্তু এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলেও বিশ্ববিদ্যালয়ের যে স্থায়ী ক্যাম্পাস স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হচ্ছে না। শিক্ষার্থীরা আবাসন ব্যবস্থা করছে, আবাসন ব্যবস্থায় আসলে নেই। বারবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিকল্পনা বিভাগ থেকে ডিপিপি অনুমোদনের জন্য দিলেও একটিকে সেটি অনুমোদন করা হচ্ছে না। 9,000 কোটি টাকা থেকে সর্বশেষ 500 কোটি টাকার একটি বাজেট দেওয়া হয়েছিল গত 2 মাস আগে, সেটাও বাতিল করা হয়েছে। সে কারণে স্থায়ী ক্যাম্পাস দাবিতে এই শিক্ষার্থীরা হাটিকুমরুল গোল চত্বর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী দিলীপ কুমার গৌড়।